আর ফিরে দেখুন আপনাদের শৈশবকাল। নামিয়ে নিয়ে আসছে। এই যে তরকারির কালারও দারুণ হয়েছে কিন্তু। দেখুন সোনার রান্নাঘর। নমস্কার, সুন্দরবনিতা টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমি ঠাকুরদা এসছি নদীতে মাছ ধরতে। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন, কোনো স্কিপ না করে। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। আজ আমরা টুকরো টুকরো বিভিন্ন আকর্ষণীয় ভিডিও আপনাদেরকে দেখাবো। ঠাকুরদা তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। দেখতে পাচ্ছেন বাবার জাল কিন্তু আটকে গেছে, অনেকটা দূরে নামতে হয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু অত্যন্ত ভয়ানক জায়গা। তো তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন কতটা জলে নামতে হয়েছে। বাবা কিন্তু খুব দ্রুত উঠে আসার চেষ্টা করছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এরকম আকর্ষণীয় পর্ব। আজ কিন্তু আমরা প্রচুর পরিমাণে পার্শে মাছ এবং খয়রা ইলিশ পেয়েছি, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। মাছ পড়েছে শোনা? হ্যাঁ, মাছ পড়েছে। গুলে মাছ পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, গুলে মাছ পড়েছে, একটা বড় গুলে মাছ পড়েছে। বড় গুলো মাছ পড়েছে একটা, ওই দেখো গুলো মাছ। এই যে দেখুন অনেক বড় গুলে মাছ। এটা মাঠে চেপে দাও। হ্যাঁ, ঠাকুরদা মাথা চেপে দিচ্ছে। এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় গুলে মাছ, অনেক বড়। এবার আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সোনা কিন্তু এগিয়ে চলেছে আগে, আমি পিছু পিছু যাচ্ছি। একেবারে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি। সোনা কিন্তু জলের বোতল নিয়েছে, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে মাটি প্রচন্ড গরম, ওই জন্য আমি জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর অদূরে দেখছেন বাবা কিন্তু জাল ফেলছে একেবারে সেই ঝোড়ার কাছাকাছি। আর সোনা হেঁটে চলেছে জল দিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, প্লিজ পর্বটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিন্নধর্মী আমরা অনেকগুলো পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। মাছ পড়েছে না? হ্যাঁ, মাছ পড়েছে। দেখা যাক দেখি কি মাছ পড়লো। চাটাবেলে না? হ্যাঁ, চাটাবেলে। একটা চাটাবেলে পড়েছে বন্ধুরা। এই যে দেখুন, এর কিন্তু অনেক কাঁটা, খুব সাবধানে ছাড়াও। আজকে আমরা কিন্তু পুরো মাছ ধরার পর্ব দেখাবো না, আমরা ভেবে নিয়েছি ভিন্ন ভিন্ন পর্ব আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, ছোট ছোট পাট পাট করে দেখাবো। এবার কিন্তু আমরা ঝোড়া পার হয়ে যাচ্ছি। বাবাও প্রস্তুত, সোনাও প্রস্তুত নিচ্ছে, কারণ সোনার হাতে সম্ভবত ফোন রয়েছে। অনেকটা জল এখানে। এবার ঝোড়া পার হচ্ছে আমি, তুমি সাবধানে এসো। আবারও থামন পড়লো। আগেই বলেছি যে আমরা অন্যান্য দিন প্রচুর মাছ ধরা দেখাই, আজকে কিন্তু আমরা পাট পাট করে অন্যান্য অংশও দেখাবো, এই জন্য আমরা অতটা মাছ দেখাচ্ছি না। এবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরছি। জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা ফিরে চলেছি, ঘরে ফেরার পালা। এবার আমি উঠে চলে যাচ্ছি বাড়ি। সোনাও উঠে চলে যাচ্ছে, আমি পিছু পিছু চললাম। দেখুন আজকের আমরা কতগুলো মাছ ধরেছি, সেই মাছ ধরা কিন্তু আপনাদেরকে সবটাই দেখাচ্ছি ঝুড়িতে ফেলে। দেখুন অনেকটা মাছ, কিন্তু অনেকটা মাছ হয়েছে, পার্শে মাছ, অন্যান্য মাছ, ইলিশে খয়রা। এবার এই মাছগুলো কিন্তু রান্না পর্ব আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন বন্ধুরা, রান্নার পর্বটাও মিস করবেন না। আবারও আপনাদেরকে একটু ছোটবেলায় নিয়ে যাই। দেখুন আমাদের সোনা কিন্তু ঘুড়ি উড়াচ্ছে। এই ছোটবেলাকার পুরানো স্মৃতি, সেই স্মৃতি রোমন্থন করুন আর ফিরে দেখুন আপনাদের শৈশবকাল। এই ফিরে দেখার
এই ফিরে দেখার অবকাশ আপনাদেরকে করে দিলাম। এই যে দেখুন, এই যে দেখুন, আমরাও ছোটবেলাতে এইভাবে ঘুড়ি উড়াতাম। আমার তো ছোটবেলাতে বড় বড় ঘুরে রয়েছে। এগুলো ওড়াতাম, আরো বড় বড় ঘুড়ি ওড়াতাম আমরা। মাঠে কিন্তু ডাল তোলা শুরু হয়ে গেছে, মুগ ডাল তোলা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ডাল পেকেছে। সোনা তুলছে বসে বসে, এছাড়া আরও সবাই মাঠে যাদের ডাল পেকেছে প্রত্যেকেই তুলছে। তো দেখুন কি হারে ডাল পেকেছে দেখুন। আর অর্ধেক অর্ধেক কাঁচা আছে। কাঁচা আছে না, এগুলো পরে পাকবে। দেখতে পাচ্ছেন মাঠ থেকে যে মুগ ডালগুলো চাষিরা তোলে, সেই মুগ ডালগুলো তোলার পরে উঠানে মেলে দিয়ে সেগুলোকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে সেগুলো পিটাতে হয়। এই পিটানোর ফলে ডালগুলো বার হয়ে যায়, তারপরে কিন্তু ডালগুলো আলাদা করে নেওয়া হয়। এই কাজ কিন্তু অত্যন্ত কষ্টদায়ক, যেহেতু প্রচণ্ড রৌদ্রের মধ্যে এই কাজটা করতে হয়। এরকমভাবে কয়েকবার এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত এইভাবে পিটাতে থাকতে হবে। ডাল পড়ে যাচ্ছে সবাই। এই যে দেখুন, দেখাচ্ছে দেখুন, এই যে নিচের ডালগুলো দেখুন বেরিয়ে আসছে আস্তে আস্তে। এরকম ভাবে সব ডালগুলো কিন্তু বার করতে হবে। দেখুন ডাল বার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে জড়ো করা হয়েছে, আরো কাছ থেকে দেখাই দেখুন, এগুলোই মুগ ডাল। আর এগুলো ডালের উপরিভাগের অংশ। আপনারা লিখেছেন আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম, সেই সমস্ত কাজকর্মের ছবি আপনাদেরকে দেখাতে বলেছেন। তো আমরা চেষ্টা করছি আপনাদের মনের মতো করে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সে কারণে আজকে আমরা এই পর্বে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের কথা মতো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কেমন লাগছে অতি অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন। পাঁচশো মাছের ঝোল করছি। আচ্ছা, আগে মশলাগুলো ভেজে নিয়েছি, আচ্ছা, নিয়ে জল ঢেলে দিয়েছি। হ্যাঁ, আর এবার ওই জল দেওয়ার পরে ফুটছে, এবার আচ্ছা। পাঁচশো মাছগুলো ঢেলে দেবো এইতে, আচ্ছা। তরকারিতে। আপনারা দেখছেন আজকের রান্নাঘরে কিন্তু সোনা এসেছে। হ্যাঁ, তো আশা করছি আজকের পর্ব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পার্শে মাছের ঝাল করছে এই যে সোনা, পার্শে মাছ। পার্শে মাছ ভাজা না? হ্যাঁ হ্যাঁ, একটু পার্শে কাছ মাছ। থেকে দেখাই বন্ধুদের, দেখুন কতগুলো পার্শে মাছ। দাও পার্শে মাছগুলো ঢেলে দাও। ঢেলে দিয়েছি। দিয়েছো না? এবার তো ঘিরে দিচ্ছি, দাও। মশলা যেন মাছের ভিতরে যেন ঢুকে যায়। আচ্ছা, এ তো পাকা রান্নি মনে হচ্ছে। কিছুক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে নেবো। আচ্ছা, আমি আরো কাছ থেকে দেখাই সোনার আজকের যে রান্নার পর্ব। দেখুন তরকারি কিন্তু ফুটছে এবং তরকারি ভালো গন্ধও ছেড়েছে। হয়ে গেছে, তরকারি হয়ে এসছে না? হ্যাঁ। এবার নামিয়ে নিয়ে আসছে। এই যে তরকারির কালারও দারুণ হয়েছে কিন্তু। এবছর অনেক আম হয়েছিল, ঝড়ে সব প্রচুর তুলে দিয়েছে। এখনো প্রচুর পরিমাণে আম রয়েছে, তা না হলে গাছে ব্যাপক পরিমাণে আম থাকতো কিন্তু, তাই না? আগে আমের ভারে
গাছের ডাল শেষ পর্যন্ত ভেঙে যেত। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখনো আম রয়েছে। এই দেখো, এই আম দেখো। কি আপনাদের ভালো লাগলো তো? তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।